রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। রামকৃষ্ণ সঙ্ঘে শ্রী রামকৃষ্ণ, শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 সনে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তাঁর একটি পত্রের ছত্রে ছত্রে। সেখানে স্বামী ব্রহ্মানন্দজি লিখছেন, মাতা ঠাকুরানী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপরে এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার যেন কোনো কষ্ট না হয় তা দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটাও গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদৌ ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাঁদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ। এই যে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয়। এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী মাই। তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহাষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা, স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।